আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় পবিত্র কোরআন মাজিদ শিক্ষার্থী বন্ধুরা, ইনশাআল্লাহ আজকে আমরা পবিত্র কোরআন মাজিদের একটি গুরুত্বপূর্ণ ছোট সূরা সূরাতুল ফালাক সহি শুদ্ধভাবে শব্দে শব্দে ইনশাআল্লাহ শিক্ষা করব। আরও বলতে চাই, সূরা ফালাক যাদের আমাদের মুখস্থ নাই, তারা যদি আমরা এভাবে বারবার বারবার প্রতিটি শব্দ বারবার উচ্চারণ করতে পারি, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ অনায়াসে আমরা সূরা ফালাকটি সুন্দরভাবে সহিভাবে বিশুদ্ধভাবে আমরা ইনশাআল্লাহ মুখস্থ করতে পারবো। দেখুন, শুরুতেই দেখুন সূরাতুল ফালাক। দেখুন, কুল আউযু, কুল আউযু, কুল আউযু। যাদের আমাদের মুখস্থ নাই, তারা আমরা বারবার কুল আউযু, কুল আউযু এভাবে বারবার আমরা বলার চেষ্টা করব। কুল আউযু। এরপর দেখুন, বিরব্বিল, বিরব্বিল ফালাক, বিরব্বিল ফালাক। তাহলে বারবার আমরা এই আয়াতটি বারবার পড়ার চেষ্টা করব। ৩ থেকে ৪ বার পড়লে ইনশাআল্লাহ আশা করা যায় এই আয়াতটি আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। কুল আউযু। আবার বলার চেষ্টা করি, কুল আউযু। আরেকবার বলি, কুল আউযু। এরপর বিরব্বিল ফালাক, বিরব্বিল ফালাক। আবার বলি, বিরব্বিল ফালাক। আরেকবার বলি, বিরব্বিল ফালাক। এখন পুরো আয়াতটি আমরা বারবার পড়ার চেষ্টা করব। দেখুন, কুল আউযু বিরব্বিল ফালাক, কুল আউযু বিরব্বিল ফালাক, কুল আউ। এখানে আউ আমরা এক আলিফ টানার চেষ্টা করব, যেহেতু পেশের বাম পাশে যজমওয়ালা ওয়াও এসেছে, আমরা এক আলিফ টানবো ইনশাআল্লাহ। তাহলে কুল আউযু বিরব্বিল ফালাক। পরের আয়াতে দেখি, মিন শাররি, মিন শাররি। এখানে মিং আমরা ইকফা গুণনা করার চেষ্টা করব। আমরা জানি ইকফার হরফ 15টি, ইকফার হরফ 15টি, নুন সাকিন ও তানবিনের বামে এই 15টি হরফ এর যে কোনো একটি আসিলে নুন সাকিন বা তানবিনকে আমরা একটু নাকের ভিতর লুকিয়ে গুণনা করে পড়ার চেষ্টা করব। কিভাবে? মিং শাররি, মিং শাররি মা খলাক। এখানে মা এক আলিফ টানবো, যেহেতু জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টানার চেষ্টা করব। মা খলাক। তাহলে পুরো আয়াতটি আমরা এভাবে পড়ার চেষ্টা করি মুখস্থ করার ক্ষেত্রে। মিং শাররি। আবার বলি, মিং শাররি। আরেকবার বলি, মিং শাররি মা খলাক। আবার বলি, মা খলাক, মা খলাক। পুরো আয়াতটি বারবার বলার চেষ্টা করব ইনশাআল্লাহ, তাহলেই মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। মিন শাররি মা খলাক। আবার বলি, মিন শাররি মা খলাক। আরেকবার বলি, মিন শাররি মা খলাক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে যদি ইনশাআল্লাহ প্রতিটি আয়াত বারবার বারবার শব্দ আকার আমরা পড়তে পারি ইনশাআল্লাহ, তাহলে সূরাতুল ফালাক আমরা সহজেই সহিভাবে শুদ্ধভাবে মুখস্থ করতে পারবো। দেখুন পরের আয়াত, ওয়া মিন শাররি। এখানেও আমরা ইকফা গুণনা করব। নুন সাকিনের বামে শিন এসেছে বিধায় আমরা ইকফা গুণনা করার চেষ্টা করব। ওয়া মিন শাররি। আবার বলি, ওয়া মিন শাররি গাসিকিন, গাসিকিন। গ টানবো এক আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ। গাসিকিন। আর সিকিন হরকত এবং তানবিন, তানবিন এবং হরকত উভয়ের উচ্চারণ তাড়াতাড়ি করার চেষ্টা করব। গাসিকিন। ইযা ওয়াকাব, ইযা এক আলিফ টানবো। ইযা ওয়াকাব, ইযা ওয়াকাব।
পুরো আয়াতটি এভাবে মুখস্থ করার চেষ্টা করব। ওয়া মিন শাররি গাসিকিন, আবার বলি ওয়া মিন শাররি গাসিকিন, আরেকবার বলি ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ইযা ওয়াকাব, আবার বলি ইযা ওয়াকাব, আরেকবার বলি ইযা ওয়াকাব। এখন পুরো আয়াতটি আমরা বারবার একটু বলার চেষ্টা করব। দেখুন, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, আবার বলি ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, আরেকবার বলি ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। এভাবে বারবার প্রত্যেকটি আয়াত আমরা পড়ার চেষ্টা করব, তাহলে ইনশাআল্লাহ আমাদের মুখস্থ হয়ে যাবে। এরপরে দেখুন, ওয়া মিন শাররিন, ওয়া মিন ইকফা গুন্না, শাররিন, শিন র জবর শার, আবার রয়েজের নুনের তাসদিদের সঙ্গে, র নুন জের রিন, শাররিন, শাররিন, আবার নুনে জবর ফায়ে তাসদিদের সঙ্গে, নাফা, ফাতে টান হবে একালিফ, সা, সাতেও একালিফ টান হবে। তাহলে ওয়া মিন শাররিন নাফাসাতি, ওয়া মিন শাররিন নাফাসাতি, নাফা একালিফ টান, সা একালিফ টান। যেহেতু এগুলো মদের হরকত তিনটি, খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ, এগুলো যেখানে আসবে আমরা এক আলিফ পরিমাণ টানার চেষ্টা করব, এক আলিফ পরিমাণ টানার চেষ্টা করব। নাফাসাতি, নাফাসাতি, ফিল উকদ, ফিল উকদ, ফিল উকদ। তাহলে পুরো আয়াতটি আমরা এভাবে মুখস্থ করার চেষ্টা করব। ওয়া মিন শাররিন নাফাসাতি, আবার বলি ওয়া মিন শাররিন নাফাসাতি, আরেকবার বলি ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ, আবার বলি ফিল উকদ, আরেকবার বলি ফিল উকদ। এখন পুরো আয়াতটি, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ, আবার বলি ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ, আরেকবার বলি ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ। এভাবে বারবার আমরা বলার চেষ্টা করব, তাহলেই আমাদের মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। শেষ আয়াত দেখি, ওয়া মিন শাররি, প্রত্যেকটা ওয়ামিং এখানে আমরা ইকফা গুন্না করার চেষ্টা করব। ওয়া মিন শাররি হাসিদিন, হাসিদিন, টানবো এক আলিফ, হা, সিদিন দ্রুত উচ্চারণ করব। ইযা হাসাদ, ইযা হাসাদ। মুখস্থ করার ক্ষেত্রে দুই ভাগে ভাগ করব আমরা আয়াতটি। কিভাবে? ওয়া মিন শাররি হাসিদিন, আবার বলি ওয়া মিন শাররি হাসিদিন, আরেকবার বলি ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, ইযা হাসাদ, ইযা হাসাদ। এবার পুরো আয়াতটি কয়েকবার বলবো। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আবার বলি ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে শব্দ বাই শব্দ সহিভাবে যদি আমরা পড়ি এবং প্রত্যেকটি আয়াত দুই ভাগে ভাগ করে বারবার যদি আমরা পড়ার চেষ্টা করি, ইনশাআল্লাহ সূরাতুল ফালাক আমরা সহজেই ইনশাআল্লাহ মুখস্থ করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদের সকলকে সূরাতুল ফালাক সহ প্রত্যেকটি ছোট ছোট সূরা সহি শুদ্ধভাবে মুখস্থ করা তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।